প্রায় 4 দশক ধরে ক্ষমতার চেয়ারে বসেছিলেন। গোটা মুসলিম বিশ্বের অধিকার নিয়ে যিনি সারা জীবন সচেষ্ট ছিলেন। পৃথিবীর সবচেয়ে শক্তিধর আমেরিকা যার কথা শুনলে থরথর করে কাঁপত, সেই মানুষটি ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, যার মৃত্যুতে আজ গোটা বিশ্বের বুকে নেমে এসেছে শোকের ছায়া। মুসলমানদের চোখ ভিজছে নোনা পানিতে। বিশ্বের অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। 1939 সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া আলী খামেনি নিজ শহরের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। পরে যান শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে। আলী খামেনির শৈশব কেটেছে অভাবের সংসারে। দারিদ্র্যের বর্ণনা দিতে গিয়ে তিনি স্মৃতিকথায় উল্লেখ করেছেন যে ছোটবেলায় তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের মাঝে মধ্যেই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। এছাড়া মলিন ও পুরনো পোশাকের জন্য শৈশবে খামেনিকে তার মাদ্রাসার সহপাঠীরা প্রায়ই কটাক্ষ করত। 1962 সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তরুণ আলী খামেনি অল্প সময়ের মধ্যে খোমেনির একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। পরবর্তীতে 1979 সালে বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভির রাজতন্ত্রের উৎখাত হলে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন, যেখান থেকে আকস্মিকভাবে বেঁচে ফিরলেও তার ডান হাত কার্যক্ষমতা হারায়। 2 মাস পর একই বিদ্রোহী গোষ্ঠী ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইকে হত্যা করে। রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সর্বোচ্চ নেতা হওয়ার আগে খামেনি 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে একটি শক্তিশালী সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরে সহায়তা করেন। তার দর্শনের মূল ছিল রাষ্ট্রকে স্থায়ী হুমকির বাস্তবতায় প্রস্তুত রাখা। তার নেতৃত্বে আইআরজিসি শক্তিশালী সামরিক রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। খামেনির শাসনামলকে অনেকে দেখেন প্রতিরোধ ও আত্মনির্ভরতার রাজনীতি হিসেবে। পাশাপাশি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে এবং জালেমদের সঙ্গে লড়াই করে গেছেন তিনি। অন্যায়ের সাথে কখনোই ইনসাফ করেননি। তাই তো মৃত্যুর পরেও সবার হৃদয়ে অমর হয়ে থাকবেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মতো একজন নেতা বহু বছরে একবার আসে।